হে মাই লাভলি হোম বেকারস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে চকলেট কেকের উপরে একটা পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর বার্থডে গার্লের জন্য কেক রেডি করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখো আমি কি করে কেকটা রেডি করছি। তো ফার্স্ট এখানে আমি নিয়ে নিয়েছি 6 ইঞ্চি মোল্ডে এই স্পঞ্জটা। আমি বেক করেছিলাম মাত্র 2টো ডিম দিয়ে। আমি কেকের স্পঞ্জটা রেডি করে রেখেছিলাম। আর এখানে স্পঞ্জটা ডিমোল্ড করতে গিয়ে আমার কেকের সাইড থেকে একটু ভেঙে গেছিলো, কারণ আমি নিচে কোনো বাটার পেপার লাগাইনি, সেই জন্য কেক স্পঞ্জটা একটু লেগে গেছিলো। তোমরা যখন স্পঞ্জ বেক করবে তখন একটু সামান্য বাটার পেপার বা অয়েল লাগিয়ে নিয়ে করবে। আমি তাড়াহুড়োর মধ্যে মনে হয় অয়েলও লাগাতে ভুলে গেছি আর বাটার পেপার লাগাতেও ভুলে গেছিলাম। এবারে যে কেকটা নিলাম সেটাকে খুব সুন্দর করে 3টে লেয়ারে কেটে নেবে। আর যারা বিগিনার্স আছো তারা অবশ্যই কেকের সাইডে আগে 2টো মার্ক করে নেবে, নিয়ে কেকটাকে একদম ইকুয়ালি 3টে লেয়ারে কেটে নেবে। এবারে তোমাদের একটু কাছ থেকে আমার কেকের স্পঞ্জটা দেখিয়ে দিই। দেখো কেকটা কত সুন্দর জালিদার আর ফ্লাফি ভাব এসছে। আর কেকের যে আমি লেয়ারটা একটা লেয়ার কেটেছি সেটা আমি 1/2 ইঞ্চির মতো রেখেছি। এবারে তোমরা তোমাদের আন্দাজ মতো কেকের লেয়ারটা কাটবে। বন্ধুরা, এখানে আমি কেকটা সোক করে নিচ্ছি। আর কেক সোক করার জন্য একদম খুব সুন্দর একটা মাস্ট মানে হট চকলেটের আমি একটা ড্রিঙ্ক বানিয়ে নিয়েছি। এটাকে তোমরা হট চকলেট ড্রিঙ্ক হিসেবেই খেতে পারো। তো তার জন্য আমি একটা বাটির মধ্যে সামান্য একটু জল আর সামান্য 1 চামচের মতো কোকো পাউডার আর একটু সামান্য 2 ml ডার্ক কম্পাউন্ড নিয়ে সেটাকে জাস্ট ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর কেকটাকে ভালো করে সোক করে নিয়ে চকলেটের আরও ওভার টেস্ট আনার জন্য বন্ধুরা আমি 1 চামচের মতো চকলেট আগে গানাশ দিলাম, দিয়ে সেটাকে ব্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দর করে স্প্রেড করে ছড়িয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি হুইপ ক্রিম দিচ্ছি আর চকলেট গানাশ। তোমরা চাইলে এটাকে একটা বাটির মধ্যে হুইপ ক্রিম চকলেট গানাশ দুটো একসাথেই তোমরা রেডি করে নিতে পারবে। আমি এটা একদম ইজি পদ্ধতি, মানে বেকারিতে কাজ করে থাকতাম যেভাবে, ঠিক সেই পদ্ধতিতে আমি এখানে বানাচ্ছি। আর বন্ধুরা, এই কেকের জাস্ট একটা বাইট যদি তোমরা খাও, মানে এই কেকটার এত অপূর্ব টেস্ট সেটা আমি বলে বোঝাতে পারছি না। কারণ এই কেকের ফ্যান আমি। চকলেট কেক কে কে খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর আরও ওভার চকলেট টেস্ট দেওয়ার জন্য এর উপর থেকে আরও 1 চামচের মতো আমি চকলেট গানাশ দিলাম। আর চকলেট গানাশটা বন্ধুরা এখানে আমি জাস্ট রেডি করেই আধা ঘন্টা পরেই ব্যবহার করছি, ওই জন্য চকলেট গানাশটা একটু লিকুইড ফর্মে আছে। এইভাবে আমি সেকেন্ড লেয়ারটাও কমপ্লিট করেছিলাম, আমি এখানে দেখাইনি। তারপরে দিয়ে দিলাম কেকের থার্ড লেয়ার, সেটাকে খুব ভালো করে সোক করে নিয়েছি, নিয়ে উপর থেকে আবারও একটু চকলেট গানাশ দিচ্ছি। গানাশটা দিয়ে খুব সুন্দর করে ব্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে পুরো কেকটাকে কভার করে দিলাম। এরপরে কেকটাকে খুব সুন্দর করে ক্রাম কোটিং করে আমি ফ্রিজে সেট হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট রেখে দেবো। আর আমি কেকটাকে তাড়াতাড়ি সেট করার জন্য ডিপ ফ্রিজে রাখবো। আমি 5 মিনিট পরে কেকটাকে বের করেই আবার আমি ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করে নেব। এবার বন্ধুরা, তোমাদের কাছে একটা টিপস বলছি। যারা এরকম ধরনের চকলেট কেকের অর্ডার আসে তখন তোমরা যে শার্প এজ তৈরি করার, ক্রাম কোটিং আর ফুল আইসিংয়ের যে প্র্যাকটিসটা তারা বিগিনার্স আছো তারা এই ধরনের চকলেট কেকের উপরে বারবার করে করতে পারো। কারণ এই কেকটা আমার টোটালি চকলেট দিয়ে আবার কভার করব, মানে এখানে একটু খারাপ হলেও ক্রিমের কোনো অসুবিধা নেই। তোমাদের অনেকদিন পর একটা যদি অর্ডার আসে তাহলে তোমরা এইভাবে কেকের উপরে হুইপ ক্রিমের কাজের প্র্যাকটিসটা করতে পারো। এতে দেখবে তোমাদের অনেকটা হাত ভালো আসবে, কেকের কাজ করতে করতে তোমাদের অনেকটা হাতটা রানিং হয়ে যাবে। যখন বন্ধুরা আমি কেকের কাজটা করতাম একটা কেক করতে অনেকক্ষণ লাগতো, এখন আমার দিনে যদি 10-20 বা তারও বেশি যদি কেউ বানাতে দেয় আমি একদম 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে, কোনো যদি কাস্টমার চয়েস না থাকে নর্মাল ডেকোরেশনের মধ্যে চলে আসে, তাহলে 2-3 ঘন্টার মধ্যে ইজিলি তোমরা 10 থেকে 20-25টা কেক রেডি করতে পারবে। এরপরে আমি কেকটাকে টার্ন টেবিল থেকে 8 কেক বেসে তুলে নিয়ে সেটাকে আমি ফ্রিজে রেখেছিলাম খুব সুন্দর করে। এরপরে আমি ফুল অ্যান্ড ফাইনাল হুইপ ক্রিম দিয়ে আইসিং করে নিচ্ছি। আর ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করার জন্য তোমরা যে হুইপ ক্রিমটা ব্যবহার করবে সেটা একটু নর্মাল টেক্সচার, মানে বেশি যেন হুইপ না হয়, একটু নরম টেক্সচার হলে তোমাদের ইজিলি হ্যান্ডেল করতে সুবিধা হবে। এবারে আমি এখানে ছোট সাইজের যে ব্যালেট নাইফটা আছে সেটা দিয়ে খুব সুন্দর করে কেকের উপরে এবং সাইডে আগে সমান করে নেব। তারপরে 1-2 বার সমান করে নেওয়ার পরে তোমরা এখানে নিয়ে নেবে স্ক্রেপার। তোমাদের কাছে যদি প্লাস্টিকের স্ক্রেপার থাকে সেটাও ব্যবহার করবে। আমার কাছে
স্টিলের এই স্ক্রেপারটা আছে সেটা দিয়ে আমি 2 থেকে 3-4 বার ঘোরাবো। আর এখানে যদি তোমাদের কোথাও ক্রিম কম মনে হয় সেখানে তোমরা অল্প অল্প করে ক্রিম আবার লাগিয়ে নেবে। তো এইভাবে 3 থেকে 4-5 বার করার পরে তোমাদের কেকের সাইডটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে উপরটাও ক্লিয়ার করে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজে যে ব্যালেট নাইফটা আছে সেটা দিয়ে, কারণ বড় সাইজে ব্যালেট নাইফ দিয়ে তোমাদের একেবারে টপটা ক্লিয়ার করতে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। টপটা ক্লিয়ার হয়ে গেলে আমি কেকটাকে মিনিমাম আবার 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। তোমরা চাইলে এটাকে তোমরা আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখতে পারো। কেক যত ঠান্ডা হবে উপরে গানাশটা তত তাড়াতাড়ি ভালো সেট হবে। এবারে যে গানাশটা আছে সেটাকে তোমরা হালকা গরম করে নেবে। আর গানাশটা যেন খুব গরম না হয়, তোমরা আঙুল দিয়ে দেখবে যেন একদম রুম টেম্পারেচারে থাকে। দিয়ে খুব সুন্দর করে গানাশ দেওয়ার আগে তোমরা আগে সবসময় স্প্যাচুলার বা চামচ কোনো কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে, নাহলে গানাশের মধ্যে যে এয়ার বাবেলগুলো থাকে সেগুলো যখন গানাশটা দেওয়ার পরে উঁচু উঁচু হয়ে থাকলে সেটা কিন্তু কেকের লুকটাই খারাপ করে দেয়। তো এরপরে আমি গানাশটা দিয়ে দিলাম। প্রথমে ভাবছিলাম যে কেকের সাইডটা একবার ব্যালেট নাইফ ঘুরিয়ে দিলেই টোটালি একদম চকলেট কভার হয়ে যাবে। তো তারপরে দেখলাম না, এই হোয়াইট আর যে চকলেট গানাশের যে একটা কম্বিনেশনটা হয়েছে এটাই যেন কেকের লুকটা খুব সুন্দর লাগছে। কারণ কাস্টমার আমাকে কোনো ডিজাইন বলে দেয়নি, পিক পাঠায়নি, সরি, শুধু বলেছিল যেন উপরটা একটু পিঙ্কের উপরে যায় আর চকলেটের যেন ড্রিপটা পড়ে। তো এই জন্য আমি এইভাবে টার্ন টেবিলটা একবার করে ঘোরাচ্ছি আর একটু হালকা হালকা করে ধাক্কা দিচ্ছি যাতে চকলেটের গানাশগুলো নিচের দিকে নেমে আসে। এই অবস্থায় আমি কেকটাকে আবার 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার অন্যদিকে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি নিয়ে নিয়েছি অনেম নজেল আর একটু সাইড থেকে হোয়াইট কালারের হুইপ ক্রিম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পিঙ্কিশ কালারের মধ্যে হুইপ ক্রিম। দিয়ে দুটোকে আমি খুব সুন্দর করে পাইপিং ব্যাগে এখানে রেডি করে নিলাম। এরপরে কেকের উপরে খুব সুন্দর করে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে একদম গায়ে গায়ে ফুলগুলো রেডি করে নিচ্ছি। এখানে ফুলগুলো রেডি করার সময় তোমরা কোনো গ্যাপ দেবে না, একদম গায়ে গায়ে ফুলগুলো রেডি করে নেবে। বন্ধুরা, চকলেট কেকের উপরে এরকম 2 শেডের ফুলটা দিলে দেখতে খুব সুন্দর লাগে। এতে চকলেটের যে একটা কালো লুক সেটা কিন্তু একদম কম হয়ে যায়। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা এই কেকের ইনসাইড লেয়ারিং থেকে শুরু করে যেভাবে আমি কেক ডেকোরেশনটা দেখালাম তোমরা একবার অন্তত বানিয়ে ট্রাই করে দেখো। আর কাস্টমারকে এটা তোমরা দাও, আর কাস্টমারের রিভিউটা কেমন আসে সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করো। আর আমার কেকের রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে তারা তোমরা হুবহু এরকমভাবে কপি করে বানাতে পারো। আর যদি খারাপও লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও কোন পার্টটুকু তোমাদেরকে ভালো লাগেনি, সেটা আমি চেষ্টা করব কি ভুল হয়েছে সেটা শুধরানোর। আর এরপরে কেকটার উপরে খুব সুন্দর করে আমি হলুদ হুইপ ক্রিমের ডট দিয়েছিলাম। এরকম ধরনের ছোট ছোট কালারের হুইপ ক্রিম আমি সবসময় পাইপিং ব্যাগে করে বানিয়ে 2-3 দিনের জন্য ফ্রিজে আমি স্টোর করে রাখি। আর এখানে আমি সবুজ পাতা দিচ্ছি। পাতাটার জন্য আমি পাইপিং ব্যাগটা খুব সুন্দর করে কেটে রেখেছিলাম। আর 1-2 পাইপিং ব্যাগ এরকম হিসেবে আমি কেটে রাখি। সব সময় পাইপিং ব্যাগ নষ্ট করা ঠিক নয় বন্ধুরা। এবার ছোট ছোট করে পাতা লাগিয়ে দিয়েছি। এবার কেকের উপরে এরকম ধরনের একটা লেখা পাঠিয়েছিল যে এরকম লিখতে হবে কেকটার উপরে, সেরকমভাবে আমি লিখে দিয়েছি। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। নেক্সট দিন দেখা হবে নতুন একটা কেক ডেকোরেশনের সাথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তার সাথে বন্ধুরা প্রচুর কমেন্ট করো, কমেন্ট পেলে আরও ভালো লাগবে যে নতুন ধরনের কেকটা বানাতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।